বর্তমান সময়ে জলজীবন মিশনের হর ঘর জল হর ঘর নল শীর্ষক প্রকল্প একটা চর্চিত বিষয়। হর ঘর জল হর ঘর নল প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকাগুলোর মধ্যে পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে বা হচ্ছে বলে দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে নল থাকা সত্ত্বেও জলের অস্তিত্ব না থাকায় অনেক ক্ষেত্রেই হর ঘর জল হর ঘর নল বাস্তবতা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। প্রায় 1 বছর আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার নামে সরকারের তরফ থেকে সাপ্লাই পয়েন্ট তৈরি করা হয়েছে। যথারীতি এলাকার প্রত্যেকটা পরিবার থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দাবি করা হয়েছিল কিছুদিনের মধ্যেই জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে বছর গড়িয়ে গেলেও নেই জলের ছেটে ফোঁটাও। এরকমটাই অভিযোগ খোয়াই জেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দাদের। জল পাইছেন না আপনারা? না, আমি একদিন জল পাইছি না। কি কারণে পাইছেন না? কি কারণে পাইছি না, হেরা কইতে বান কেমন কমু আধার কার্ডে যে নিচ্ছে সবকিছু নিচ্ছে, কইছে জল দাও হইব, ঠিক আছে জল দাও, এখন জল যায় না। কেডা করছিল কাজটা করতে পারেন না, এরার তো আমি চিনি না দাদা। আধার কার্ড কই নিয়ে দিয়েছেন? আধার কার্ড নিয়ে দিছি, কার্ড দিয়ে দিছি, আধার কার্ড প্রধানের ভাই। দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় অতিক্রম হয়ে গেলেও ওই এলাকার সাপ্লাই পয়েন্টগুলো দিয়ে জল আসার নাম নেই। অগত্যা বাধ্য হয়ে কেউ সরকারি কল থেকে জল আনছেন, আবার কেউ বা অতি কষ্ট করে কলের ব্যবস্থা করছেন নিজের গাঁটের পয়সা খরচ করে। উত্তর কৃষ্ণপুর। আচ্ছা, এই যে আপনার বাড়ি যে জলের যে ইয়েটা দিয়ে গেছে, এই সাপ্লাইটা দিয়ে গেছে, এটা কবে দিয়ে গেছে? ওই তো 1 বছরই আছে। জল টল পাইছেন না? জল টাল হয়েছে না এখন। তো আপনারা জল কিভাবে খান? ওই তো নিজে কল দিছি, কল দেওয়া কলতে জল খাই, জল ছাড়া কে চলন জীবনে। তো জল জানা এলাকার যে মেম্বার আছে, প্রধান আছে, তারা কিছু কইছেন না? কইছি না, এরা তো সাপ্লাই বয়ে দিয়ে গেছে, দেড়ে সুরে দিছি আধার কার্ডের আই কার্ডের, কইছে জল চালু হইব, এবার চালু হয়েছে না। 1 বছর মধ্যে একদিনও জল হয়েছেন না? যে সময় স্টার্ট মানে বয়ে গেছে, একবারও হয়েছে না জল? একদম আছে না। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের জানা থাকলেও এক্ষেত্রে নেওয়া হচ্ছে না পদক্ষেপ, অভিযোগ গ্রামবাসীদের। এক বছরের উপর হয়েছে, পাইপ বয়ে গেছে। এরপরে মনে করেন 3 মাস পরে এরা ওই খুঁড়ি দিয়ে গেছে প্লাস্টার করে। এরপরে 2 মাস পরে এরা একটা পাথর বানাই গেছে ওই খুঁড়ির পয়েন্টের। এরপরে 1 মাস পরে একটা কাগজ লাগাই গেছে। আজকে কাগজটা কিতা কাগজ লাগাই দেয়? এটা ওই ইটের মধ্যে আছে, কিতা জানি ইটের মধ্যে একটা সাপ্লাই পয়েন্ট লেখা, এটা আমরা ইংলিশ বুঝি না। আচ্ছা, তারপরে আজকে 1 বছর যাবত আমরা জল পাই না। এই জলের ভুক্তভোগী কইতে কইতে আর শেষ। কার কাছে যাই? মন্ডলের কাছে যাই, প্রধানের কাছে যাই, সবার কাছে যাই, মেম্বারের কাছে যাই, কিন্তু জলের সুবিধা আপনি নিজেও দেখতে যাইতে পারেন, পয়েন্টটি একদম ল্যান্ড হয়ে একার হয়ে গেছে, কিন্তু জলের আর সুবিধা নেই। কত জলজীবন মিশন চালু হওয়ার পূর্বে রাজ্যের গ্রামীণ এলাকার 24,502টি পরিবারের নলবাহিত পানীয় জলের সংযোগ ছিল। শতাংশের নিরিখে তা ছিল 3.26%। জলজীবন মিশন চালু হওয়ার পর থেকে রাজ্যের গ্রামীণ এলাকার 6,12,192টি পরিবারের নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। শতাংশের নিরিখে তা প্রায় 81.54%। বিষয়টি ছাপা আছে সরকারি নথিতে। জলজীবন মিশনে রাজ্যের গ্রামীণ এলাকার 6,12,192টি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এজন্য 2,813টি ডিপ টিউবওয়েল খনন করা হয়েছে। চালু করা হয়েছে 2,354টি ডিপ টিউবওয়েল। তাছাড়াও 7,184টি স্মল বোর ডিপ টিউবওয়েল চালু, 296টি ইনোভেটিভ স্কিম, 4টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 904টি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হয়েছে জলজীবন মিশন প্রকল্পে বলে বিধানসভায় তথ্য দিয়েছিল রাজ্য সরকার। তবে কৃষ্ণপুর গ্রামের এই বাস্তব অভিজ্ঞতা শুধুমাত্র এই অঞ্চলের নয়, রাজ্যের বিভিন্ন এলাকাগুলি থেকেই উঠে আসছে বাস্তব অভিজ্ঞতার এই ধরনের চিত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।